আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া। এটি যেমন মুচমুচে তেমনি খেতে সুস্বাদু। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে সার্ভ করতে পারেন এই বাঁধাকপির পাকোড়া। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি। এখানে আমি বেগুনি রঙের বাঁধাকপি নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ, মরিচ, জিরা এবং 1/4 চা চামচ খাবার সোডা এবং 1/4 চা চামচ খাবার রং। এবং দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ। মরিচটা আপনাদের স্বাদ মতো দিতে। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, দিয়ে সবকিছুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আরো 2 টেবিল চামচ বেসন মিশিয়ে নিচ্ছি। আমি আবারও 2 টেবিল চামচ বেসন মিশিয়ে নিচ্ছি। আমি মোট 6 টেবিল চামচ বেসন 3 বারে মিশিয়েছি। একসাথে দেওয়া যাবে না, কারণ বুঝে দিতে হবে ডোটা একটু শক্ত শক্ত হবে, নতবা আবার ছাড়া ছাড়া হয়ে যাবে। আর অবশ্যই কোনো পানি ইউজ করা যাবে না। ঠিক এমন শুকনো শুকনো হবে। এখন একটি পাত্রে তেল গরম করে নিই। এখন গরম তেলে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো ছোট ছোট হবে, বড় সাইজের দিলে পাকোড়া মচমচে হবে না, তাই আমি অল্প দিয়ে ছোট ছোট করে নিচ্ছি। আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাঝারি আঁচে এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। হাই আঁচে এগুলোকে ভাজা যাবে না, এতে করে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। বেশি কালার করে ভাজা যাবে না, এতে করে খেতে তিতো লাগবে, তাই মোটামুটি ভাজা হলেই উঠিয়ে নিতে হবে। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে কম যাবে না। তাই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন এবং
রেসিপিটি কেমন লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।